Hey friends, I'm Dr. Ifat and welcome to my channel Medico Funda and welcome to the Metria Medica series যেখানে আমি সহজে সংক্ষেপে শুধুমাত্র তোমাদের জন্য বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আমরা হোমিওপ্যাথির আরেকটি ভীষণই এফেক্টিভ এবং খুব একটা ইম্পর্টেন্ট মেডিসিন একটি ছোট্ট হোমিওপ্যাথিক ড্রাগ গুয়ালথেরিয়া নিয়ে ডিসকাস করব। এবং এই আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এই গুয়ালথেরিয়া একটা পেনকিলার হিসেবে ইউজ হয়ে থাকে এবং এই মেডিসিন গুয়ালথেরিয়া ওরালি এবং এক্সটার্নালি দুভাবে ইউজ হয়ে থাকে। তো এবার আমরা দেখে নেব কোন কোন কন্ডিশনে কাজ করে। তো ইনফ্ল্যামেটরি রিউমাটিজম বা আমি বলতে পারি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আর্থ্রাইটিসের পেনের জন্য, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে জয়েন্টে ব্যথা, যে কোনো ধরনের জয়েন্টে ব্যথা, তার সাথে সাথে নিউরালজিক পেনের জন্য, সায়াটিকার পেনের জন্য এবং তার সাথে সাথে রয়েছে হচ্ছে প্লুরোডেনিয়া বলতে হচ্ছে কোনো ধরনের যদি কোনো কারোর ভাইরাল ইনফেকশন হয় সেই ইনফেকশনের একটা সাইড এফেক্ট হিসেবে আমরা বলতে পারি এবং সেই সাইড এফেক্টের জন্য আমাদের মাসেলে কিন্তু অনেকটা এফেক্ট পড়ে, যার জন্য কি হয় চেস্টে এবং তার অ্যাবডোমিনাল রিজিয়নে এক ধরনের শার্প স্ট্যাবিং টাইপ অফ পেন হয় এবং এই পেনের জন্য কিন্তু গুয়ালথেরিয়া মেডিসিন ভীষণই এফেক্টিভলি কাজ করে। তো এই ধরনের জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এবং কারো যদি ইউরিক অ্যাসিড লেভেল হাই হয়ে গিয়ে থাকে এবং তার জন্য তার গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, সেই ব্যথার জন্যও কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই গুয়ালথেরিয়া। তো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব কোন কোন সাইন অ্যান্ড সিমটমস বা ডিজিজ কন্ডিশনে আমরা এই মেডিসিন গুয়ালথেরিয়াকে ইউজ করতে পারি। তো চলো দেখে নিই। শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো ফর গেট নোটিফিকেশন অফ আওয়ার লেটেস্ট আপডেট। তো চলো দেখে নিই আজকের ভিডিও। তো এবার আমরা ডিটেলসে সমস্ত সাইন অ্যান্ড সিমটমস নিয়ে ডিসকাস করব। তো ফার্স্টে আমরা যেটা দেখব পেনের জন্য, ফার্স্টে যে পেন বলবো সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের জন্য। কারোর যদি গাঁটে গাঁটে ব্যথা থাকে, ইউরিক অ্যাসিড লেভেল হাই হয়ে গেছে এবং তার জন্য তার শরীরের সমস্ত যে গাঁটগুলো রয়েছে গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে এবং সেখানে এক ধরনের ইনফ্ল্যামেশন কজ করে গেছে, সেখানে রেডনেস প্রেজেন্ট আছে, সেখানে জায়গাটা একদম গরম গরম ভাব আছে, তার সাথে সাথে তীব্র যন্ত্রণা রয়েছে, হাঁটা চলাটা করতে অসুবিধা হয়, এই ধরনের যদি সমস্যা থাকে পেনের তার জন্য কিন্তু গুয়ালথেরিয়া মেডিসিনটি ভীষণই এফেক্টিভ। তার সাথে সাথে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, কারোর যদি আর্থ্রাইটিসের পেন থাকে, জয়েন্ট পেন হচ্ছে এবং সেই পেনের জন্য তার চলাফেরা করতে সমস্যা হচ্ছে, পেনটা অনেক শার্প প্রকৃতির, এই ধরনের যদি ব্যথা হয় তার জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই গুয়ালথেরিয়া মাদার টিনচার। নেক্সট এর পরে হচ্ছে সায়াটিকার পেনের জন্য। সায়াটিকার পেন হচ্ছে তার কোমর থেকে পা বরাবর সায়াটিক নার্ভ বরাবর একটা পেন হচ্ছে, সেটা রেডিয়েট করছে সায়াটিক নার্ভ বরাবর এবং সেই পেনের জন্য তার সেই জায়গাগুলোতে এক ধরনের নার্ভনেস, এক ধরনের টেংলিং সেন্সেশন কাজ করছে এবং খুবই মারাত্মক পরিমাণে যন্ত্রণা হয়। এই ধরনের সায়াটিকার পেনের জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই গুয়ালথেরিয়া। নেক্সট এর পর আমরা দেখব হচ্ছে স্পন্ডিলাইটিসের জন্য। স্পন্ডিলাইটিসের কারো যদি স্পন্ডিলাইটিসের সমস্যা রয়েছে, ঘাড়ে অত্যাধিক ব্যথা রয়েছে, ঘাড় ঘোরাতে পারে না, মাথাটা যেন কোনো একদিকে ফিক্সড হয়ে গেছে, ঘাড় ঘোরাতে প্রবলেম হচ্ছে, কথা বলা পড়তে কারোর দিকে তাকিয়ে কথা বলতে সমস্যা হচ্ছে, ভীষণ পরিমাণে ব্যথা অনুভব হচ্ছে, এই ধরনের স্পন্ডিলাইটিসের সমস্যার জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই গুয়ালথেরিয়া মাদার টিনচার। এই ধরনের ব্যথার সমস্যা তো রয়েছেই, তার সাথে সাথে গ্যাস্ট্রাইটিসের জন্য, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের জন্য। গ্যাস্ট্রাইটিস মানে হচ্ছে কারোর যদি গ্যাস, অ্যাসিডিটি, বদ হজমের মতো সমস্যা থাকে এবং খুবই পেটে এক ধরনের ভারী ভারী বোধ হয়, কিছু খেলেই এক ধরনের ভমিটিং টেন্ডেন্সি দেখা যায়, নজিয়াটিক ফিল হয়, সেই ধরনের যদি সিমটম দেখা যায় এবং যদি কারো আর্থ্রাইটিসের পেনের সাথে গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা দেখা যায়, অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসের মতো সমস্যায় ভুগছে এবং তাদের ক্ষেত্রে খাওয়ার হজম করতে ভীষণই প্রবলেম হয়, একটু কিছু খেলেই বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, ভমিটিং টেন্ডেন্সি, এই ধরনের যদি সমস্যা দেখা যায় তার জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই গুয়ালথেরিয়া। তার সাথে সাথে নার্ভাস ডিপ্রেশন, মানে কেউ যদি ডিপ্রেশনে ভুগছে, অনেকদিন ধরে কোনো ব্যাপার নিয়ে খুবই ডিপ্রেশনে রয়েছে, চিন্তায় রয়েছে এবং তাদের ক্ষেত্রে দেখা যায় একটা গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা যায়, গ্যাস, পেটে বদ হজম টাইপের, কিছু খেলেই একটা অ্যাসিডিটি ফিল হচ্ছে,
এই ধরনের নার্ভাস ডিপ্রেশনের জন্যও কিন্তু ভীষণ একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই গুয়ালথেরিয়া। আরেকটা খুবই পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম আছে গ্যাস্ট্রাইটিসের জন্য, যে পেশেন্টের তো গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই ধরনের সমস্যা হচ্ছেই, তার সাথে সাথে কিন্তু তার খিদেটা অনেক বেশি পরিমাণে থাকে, তার অ্যাপেটাইট কিন্তু অনেক বেশি থাকে, সে অনেক খাবার খেতে চায় এবং খাওয়ার সাথে সাথে তার একটা বদহজম, ভমিটিং টেন্ডেন্সি, নজিয়াটিক সেন্সেশন বা এরকম পেটে তার এপিগ্যাস্ট্রিক রিজিয়নে এক ধরনের ব্যথা ব্যথা অনুভব হয়। এই ধরনের সমস্যার জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই গুয়ালথেরিয়া। তো নেক্সট আমরা দেখবো ডোজ এবং পোটেন্সি। তো এই গুয়ালথেরিয়া মেডিসিনটার কিন্তু মাদার টিনচার পোটেন্সি ভীষণভাবে এফেক্টিভ, এবং এই মাদার টিনচার পোটেন্সি এই সমস্ত ধরনের পেন, নিউরালজিক পেন, সায়াটিকার পেন, আর্থ্রাইটিসের পেন, জয়েন্ট পেন বা হচ্ছে ইউরিক অ্যাসিডের জন্য যে গাঁটে গাঁটে ব্যথা, এই সমস্ত ধরনের পেনের জন্য ভীষণইভাবে এফেক্টিভলি ইউজ হয়ে থাকে। তার সাথে সাথে রয়েছে যদি কারো গ্যাস্ট্রিক সমস্যা দেখা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিন খুবই এফেক্টিভলি রেজাল্ট দেয়। তো এবার হচ্ছে এটা হলো ওরালি। আর এক্সটার্নালি কারো যদি এই ধরনের পেনের সমস্যা হয়ে থাকে, সেটা কিন্তু এই কারো হয়তো কোনো ধরনের জয়েন্ট পেন হচ্ছে, গাঁটে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই গুয়ালথেরিয়ার একটা অয়েল সাবস্টেন্সই পাওয়া যায় অয়েল হিসেবে। সেই অয়েলটা দিয়ে যদি আমরা ম্যাসাজ করি এবং ওরালি আমরা ইনটেক করতে থাকি এই মেডিসিন গুয়ালথেরিয়াকে, তাহলে কিন্তু ভীষণইভাবে এফেক্টিভলি রেজাল্ট পাওয়া যায়। এবং এই গুয়ালথেরিয়ার যে অয়েলটা রয়েছে সেটা তো আমরা এক্সটার্নালি ইউজ করতে পারছি, তার সাথে সাথে কিন্তু আমরা মাদার টিনচার পোটেন্সিটাকেও আমরা এক্সটার্নালি ইউজ করতে পারি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এই মেডিসিন গুয়ালথেরিয়া নিয়ে। আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তো এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই ফ্রেন্ডস।